চলুন আজ একটা দারুণ নতুন ইংরেজি শব্দ শেখা যাক। এই যে মিনা, ও ওর ফোনের দিকে তাকিয়ে আছে পরীক্ষার রেজাল্ট দেখবে বলে। ওহ নো, রেজাল্ট দেখে তো ওর মনটাই খারাপ হয়ে গেল, একদম চিন্তায় পড়ে গেছে। ওর মুখের এই যে ভঙ্গিটা, ইংরেজিতে এর একটা সুন্দর নাম আছে, ফ্রাউন। সোজা কথায় ফ্রাউন হল যখন আমরা মন খারাপ, চিন্তা বা রাগ দেখাতে কপাল কুঁচকে ফেলি। তো মানুষ ঠিক কি কি কারণে ফ্রাউন করে চলেন দেখি। কেউ রেগে গেলে, দুশ্চিন্তা করলে বা খুব মনোযোগ দিয়ে কিছু ভাবলে ফ্রাউন করে। আচ্ছা, এবার কয়েকটা সত্যিকারের উদাহরণ দেখা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথম উদাহরণটা একটা অফিস নিয়ে। এখানে সিইও সেলস রিপোর্ট দেখে ফ্রাউন করেছেন। কারণ কোম্পানির বিক্রি কমে গেছে আর তার ফ্রাউন দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা চিন্তিত। এবার একটা রাজনৈতিক উদাহরণ দেখি। একজন সেনেটর একটা নতুন আইন একদমই পছন্দ করছেন না, আর তারই ফ্রাউন করাটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তিনি কথা না বলেও কতটা দ্বিমত পোষণ করছেন। শেষ উদাহরণটা আমাদের সবার জীবনেই ঘটতে পারে। বন্ধুর অসুস্থতার খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। এখানে ফ্রাউন করার মানে হল বন্ধুর জন্য তার চিন্তা আর দুঃখ দুটোই প্রকাশ পাচ্ছে। তাহলে চলুন ফ্রাউন নিয়ে যা যা শিখলাম একবারে ঝালিয়ে নিই। আর শব্দটা মনে রাখার একটা মজার কৌশল আছে। FROWN এর ও আর ডাব্লুকে দেখুন। যাওয়ার আগে একটা প্রশ্ন রইল, আজকাল কোন জিনিসগুলো মানুষকে সবচেয়ে বেশি ফ্রাউন করায়?